এভরিওয়ান, গুড ইভিনিং। সময় 6:45 বাজে, বুঝলে। 6:45 তো ভালোই আলো থাকে, তার উপরে মেঘলা ওয়েদার। গিয়েছিলাম এই যে পার্সেল আনতে, এক হাঁটু কাদা পেরিয়ে পার্সেল আনতে গেছিলাম। এখনও আর একটা পার্সেল আছে, আজকেরই ডেলিভারি হবে, কিন্তু ওটা রিসিভ করবো না, ওটা কারোর কাছে রেখে দিতে বলবো। ভালো লাগে না গো বন্ধুরা, সত্যি তাই। অনেকে বলে যে কী করে থাকো, কী করে থাকি একমাত্র আমিই জানি। উফ, ভালো লাগে না, ভালো লাগে না বললে হবে? বলো, বিয়ে করেছি, সংসার তো করতেই হবে, থাকতে তো হবেই, আর যাবো কোথায় বলো? হেবি কষ্ট লাগে জানো তো, ঘর থেকে বেরিয়ে কোথাও যেতে। ভীষণ কাদা, ঝোপঝাড়ে ভর্তি, পা ধোয়া জল থাকে না, কাদা, কি করব? তো যাই হোক, চলো পাশেটা নিয়েছি, পা ধুয়ে ঘরে ঢুকি, তারপরে তোমাদের দেখাবো কী এনেছি, ঠিক আছে? জামাটা যে দেখছো, এটা কিন্তু আমি অর্ডার করিনি, অর্ডার করেছে আমার বরমশাই, আমাকে না দেখিয়ে বা না জানিয়ে। আমি জানতামও না যে এই জামাটা অর্ডার করেছে। তো মামার বাড়ি যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু ও বারণ করছিল যেতে হবে না। এবার কেন যেতে হবে না সেটা তখন বুঝতে পারছিলাম না, পরে বুঝতে পারলাম ওই জামাটা এসে মানে আসবে, আমি রিসিভ করব বা দেখব, ওই কারণেই আমাকে বারণ করছিল প্রথমে। তারপরে আবার সব ঠিক হয়ে গেছে, জামাও হাতে পেয়ে গেলাম, মামার বাড়ি যাওয়াটাও কনফার্ম হয়ে গেল। এই তো চলো, জামাটা কেমন চলো পরে দেখাই। না না, কেমন লাগছে বলো জামাটা? এত সুন্দর জামাটা এসেছে, কি বলবো। আর এম সাইজ হলেও কি হবে, দেখো কতটা বড়, দেখেছো? বড় থাক মানে এক একটা এম সাইজ কি একদম টাইট হয়ে যায়, কিন্তু এটা দেখো কতটা, এখন মানে অনেকটা আমি সেলাই করে পড়তে পারবো। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালো লাগছে, কাপড়টা খুব সফট, পরে খুব আরাম পাবো। পার্সেলটা এনেছো? যাক, তোমারও শান্তি আমারও শান্তি। হ্যাঁ, তোমারও পাশে চলে এসছে আজকে, আমারও চলে এসেছে। গুড ইভিনিং, ফাইনালি গুড ইভিনিং। তো যাই হোক চলো, হ্যাঁ, বরমশাইয়েরও একটা পার্সেল চলে এসেছে, নিয়ে এসেছে একবারে, দেখে যেতে পারবো, শান্তি, ওরও শান্তি আমারও শান্তি। ও তো ঘরে থাকবে না, ও চলে যাবে কালকে নাহলে পরশু, 15 দিনের জন্য বাইরে কাজে চলে যাবে। তো যাই হোক, এই যে সন্ধেবেলায় ডালিয়া বসিয়ে দিয়েছি, আর কালকে যা হবে সবজিপাতি সব নিয়ে চলে এসেছি, কারণ কাল তো ভোরবেলা বেরিয়ে যাব। তোমাদের বলেছে কি, আমার বড় মামার কাল শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ আছে, যেতে হবে। তো কাল ভোরবেলা বেরিয়ে যাব, ভোরবেলা বলতেই 5:30 পৌনে 6টা বেরিয়ে যাব। ওই জন্য আজকে রান্নার সব জোগাড়জান্তি করে রেখে দিয়ে যাচ্ছি, বুঝলে। তোমারটা দেখাই যাচ্ছে না, আমারটা ওপর দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছিলো। আমার জামাটা দেখো, ঠিক আছে। আমার প্যান্টটার জন্য বেশি পছন্দ, প্যান্টটা কি সুন্দর। 4 মাস বাকি আর বুঝি। তোমারটা খোলো ঝটপট দেখি। ওয়াও, আরে খোলো রে ভাই ঝটপট। মন মতো হয়েছে? ভালো, ওয়াও, হেভি হয়েছে তো। হ্যাঁ, সুন্দর হয়েছে জামাটা। আরে শপিং মলে জামাগুলো ঝুলিয়ে ঝুলিয়ে আরো লম্বা হয়ে যায়। কোয়ালিটিও ভালো, আর দেখো কত সুন্দর। ওয়াও, হ্যাঁ, ঘামা গায়ে পরেও ফেললো। ওয়াও, দারুণ হয়েছে, পছন্দ হয়েছে। মাকে দেখিয়ে আসো, মাকে দেখিয়ে আসো। এগুলো কিন্তু খোলাই ভালো লাগে, গেঞ্জি গেঞ্জি পরে এরকম খুলে দেবে। এটা শপিং মলে 800 টাকা দেখেছিলাম, বুঝলে, কিন্তু অনেক বড় জামাটা, সাফারির মতো রে, সাফারির মতন দেখতে, এত বড় জামাটা। আমি বলছি নেব না, আমি কেন না, একদম চেহারা খারাপ হয়ে গেছে। ভালো লাগে না মা? আপনি তো উল্টো
দিকে দেখছেন, মানে আলোটা ছাওয়া পড়ছে। জামাটা 800 টাকা গায়ে লাগে না, এটা 456 টাকা। আমার জামাটা কত নিয়েছিল? 333, আমি 266। এই একদম পুরো সাবারই মতন। কি সুন্দর না জামাটা। এই তো জ্যাকেটগুলো ছিল। সত্যি মানে দাম অনুযায়ী জামাটা খুব সুন্দর এসেছে, যেমন সুন্দর মানে কোয়ালিটি, যেমন দাম তেমন কোয়ালিটি তেমন সুন্দর। শপিং মলে বলে জামাটা নিতে হবে, না নিব না। আমি এরকমই সেম জামা দেখে এসেছিলাম, শপিং মলে গেছিলাম, 800 টাকা। হ্যাঁ মা, কত ছিল জামাটা? 800 টাকা না? হ্যাঁ, জামাটা একটু সফট ছিল, কিন্তু কিন্তু এম সাইজ কত বড়, মনে যেন রবরের এসছে। কিন্তু এস সাইজ নিয়েছে, এস এস। তাহলে চলো কালকে সকালে যে রান্না বান্না হবে তার সবজিপাতি সব কেটে জোগাড় করে দিয়ে যাই, কারণ কাল ভোর ভোর বেরিয়ে যাবো তো, মামার বাড়ি যেতে হবে, তোমাদের তো বলেইছিলাম। কালকে যা রান্না বান্না হবে সমস্ত কিছু কেটে বেটে একদম জোগাড় করে দিয়ে তারপরেই যাব। চলো, সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে, শুধু মশলা আমি করব না, আমার বরকে দিয়ে করাবো। হাসে কেন? ও হাসে কেন? হ্যাঁ বলুন কেন হাসছেন? সকালবেলা বোমবাস্ট করেছিল। সকালবেলায় যা হয়েছে, লঙ্কা বাস্ট, লঙ্কা মিক্সার গ্রাইন্ডার ব্লাস্ট করেছিল, আমি প্রাণে বেঁচেছি, কানা চোখো হয়ে যেতাম আজকে, দেখবে? এই দেখো মিক্সার গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছ কেমন ফুটো হয়ে গেছে? আর জানো তো মিক্সার গ্রাইন্ডারের স্টিলটা কতটা মোটা হয়? এবার বলো কী হয়েছে জানো? মশলা বাটবো বলে জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে জল দিয়ে জাস্ট সুইচটা মেরেছি, আর লাভ ব্লেড ভেঙে গেছে, বুঝতে পারিনি, একদম মিক্সার গ্রাইন্ডার লাভ মেরে উঠে পড়েছে। আর সেকেন্ডের মধ্যে মানে কত কিছু হয়ে গেছে বুঝতে পারছি না আমি যে সুইচটা বন্ধ করতে পারবো না, আমার হাত পা থেকে হাত পুরোটা তো এরকম থাতা করে কাঁপছে। আমি বোর্ডের কাছে হাত নিয়ে যাচ্ছি সুইচটা বন্ধ করবো বলে, হাত আর যাচ্ছে না বোর্ডের কাছে। এখন হাসছি, তখন একদম পিলা চমকে গেছিল। তারপরে যেন কি হয়েছে, অনেক কষ্ট করে সুইচটা বন্ধ করেছি, তারপরে তো আমার ওই যে মিক্সার গ্রাইন্ডারটা ঠেলে উঠে পড়েছে ঢাকনা মাংনা খুলে। লঙ্কাটা তো একটু বেটেছিল, ওই লঙ্কা বাটার জল চোখে ঢুকে সারা মুখে পড়ে গলায় পড়ে একদম হা করে জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে কলতলায় গিয়ে বালতির মধ্যে মুখ চুবিয়ে বসেছিলাম। তারপরে সাবানের পর সাবান দিয়েই যাচ্ছি ফ্রিজে ঠান্ডা জল দিতে, তারপরে অনেকক্ষণ পর গিয়ে কমেছে। এখন হাসছি, তখন যা ছিল সে আমরাই জানি। আমার হাত পা কেঁপেছিল 1 ঘন্টা থরথর করে ভয়ে। ওই জন্য আমি এখন আর মিক্সার গ্রাইন্ডার ধরবোই না, আমার বরকে দিয়ে করাবো। আমার বড় একটা মিক্সার গ্রাইন্ডারে জার আছে, ওটাতে দিয়ে করাবো। ওটা তো ব্লেড ভেঙে গেছে। মাম্পু একটু মশলা করে দিয়ে বড় জারে। আমি করতে পারবো না মাম্পু, আমার আজকে সাহস হবেই না। সব জোগাড় করে দেবো, মশলা করে দেবো। আর চোখ দেখতে পাচ্ছ তোমার, চোখ গেছে গিয়ে ঘুমে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সেই সকালে উঠেছি, আর দুপুরবেলা বিছানায় শুয়েও নি পর্যন্ত। ও বলেছে যে মিশো থেকে পার্সেলটা আসবে, রিসিভ করো। সেই মানে ইয়েতে কখন আসবে কখন ফোন করবে, শুলে যদি ঘুমিয়ে পড়ি। চেয়ারেই বসে সারা দুপুর কাটিয়েছি, বিছানায় পেছনও দিইনি, একদম বসিয়েও নি পর্যন্ত। তো যাই হোক, ওকে মশলার জোগাড়টা করে দিই, ও জাস্ট ঘুরিয়ে দেবে। এখন হচ্ছে জামাটা পরে বাবুকে দেখাতে হবে।